প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 সরল নিয়ে আলোচনা করব। আশা করি আস্তে আস্তে উপভোগ করলে সরলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। গত ক্লাসে আমি বর্গ নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, বর্গের জন্য আমি দুটো সূত্র দেখিয়েছিলাম। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা ছিল a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো, এই দুটো সূত্র সরল নির্ণয়ের ক্ষেত্রেও তোমাদের লাগবে। এবং আরেকটা সূত্র লাগবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইনটু a মাইনাস বি। চলো আমরা সরল নির্ণয় করি। ক নম্বরটা দেখো। দেখো, যদি আমরা এই সংখ্যাটাকে a ধরি এবং এই সংখ্যাটাকে b ধরি, যেখানে যেখানে এই সংখ্যাটা থাকবে তার পরিবর্তে আমরা a বসাইতে পারবো। আর এই যেখানে এই সংখ্যাটা থাকবে তার পরিবর্তে আমরা b বসাইতে পারবো। তাহলে কি হয় দেখো, স্কয়ার মাইনাস 2, এটা যদি আমরা ধরি a, এটা যদি আমরা b ধরি b, প্লাস এটা যদি আমরা b ধরি তাহলে b স্কয়ার। তাহলে এটা কি সূত্রে দেখা যায়? তাহলে আমরা লিখবো, ধরি 7p plus 3q minus 5r সমান সমান a, 8p minus 4q minus 5r সমান সমান b। অতএব প্রদত্ত রাশিটি হবে প্রদত্ত রাশি। দেখো, এই রাশিটি হবে, এই যে এইটার পরিবর্তে আমরা কি লিখবো, a, এইটু স্কয়ার আছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব, এই যে মাইনাস 2, এটাকে আমরা a ধরছি, এটার পরিবর্তে আমরা a লিখবো, এটাকে আমরা b ধরছি, এটার পরিবর্তে আমরা b লিখবো, প্লাস এটাকে আমরা b ধরছি, এটার পরিবর্তে আমরা b লিখবো, এটা স্কয়ার দেব। দেখো, তাহলে কি হয়, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার পরিবর্তে কি হলো, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন দেখো, আমরা a এর জায়গায় এর মান বসাবো, b এর জায়গায় আমরা b এর মান বসাবো। তাহলে এর মান কত? 7p plus 3q minus 5r। এই যে মাইনাস ছিল, মাইনাস দেব, b এর জায়গায় আমরা b এর মান বসাবো, 8p minus 4q minus 5r। স্কয়ার ছিল, আমরা স্কয়ার দেব। ব্র্যাকেট উঠাও, দেখো 7p plus 3q minus 5r প্লাস মাইনাস 8p মাইনাস মাইনাস প্লাস 4q মাইনাস মাইনাস প্লাস 5r হোল স্কয়ার। দেখো, প্লাস 5r মাইনাস 5r কি যায়, কাটা যায়। এখানে দেখো 8টা থেকে 7টা কাটা থাকবে, মাইনাসের একটা, যেহেতু মাইনাসের চিহ্ন বড়। আর দেখো 4q 3q, দুইটা প্লাসে 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 যোগ হয়ে কি হবে, 4 আর 3 যোগ করলে হবে কি, 7q হোল স্কয়ার। দেখো, এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে আমরা এটা কি বর্গের সূত্রে যায়। এই যে বর্গের সূত্র যায়, স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, এই সূত্রে যায়। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমরা কি লিখবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো, p কে যদি স্কয়ার করি তাহলে কি হবে, p স্কয়ার আমরা জানি বর্গ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। দেখো 7 গুণে 14 আর p আর q গুণ করলে কি, দেখো এটা গুণ সম্পর্ক। 7 গুণে 14 p আর q গুণ করলে কি হবে, 14pq। এখানে প্লাস মাইনাস কি হবে, মাইনাস 7 7 49, তাহলে 49q স্কয়ার। এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। সেম একইভাবে খ নম্বরটা দেখো, ধরি প্রথম সংখ্যাটা কি ধরবা, 2m plus 3n minus p সমান সমান a, আর 2m minus 3n plus p সমান সমান b। প্রদত্ত রাশিটি কি হবে, দেখো প্রদত্ত রাশি। দেখো, এটার পরিবর্তে আমরা কি লিখবো, a, এটা স্কয়ার ছিল স্কয়ার, মা প্লাস এটাকে আমরা b ধরছি, এটার পরিবর্তে আমরা কি লিখবো, b, এটা স্কয়ার আছে স্কয়ার, এই যে মাইনাস 2, এটার পরিবর্তে আমরা কি লিখবো, a, এটার পরিবর্তে আমরা কি লিখবো, b। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, যেমন সাজায় লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সাজায় লিখলাম স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কি সূত্র, দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা এর জায়গায় এর মান বসাবো, এর মান কি, 2m প্লাস 3n মাইনাস p, মাইনাস b এর জায়গায় আমরা b এর মান বসাবো, 2m minus 3n plus p, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার।
তাহলে দেখো 2m প্লাস 3n মাইনাস p প্লাস হচ্ছে মাইনাস 2m মাইনাস হচ্ছে প্লাস 3n প্লাস হচ্ছে মাইনাস p। তাহলে দেখো এই প্লাস 2m মাইনাস 2m কি যায় কাটা যায়, 3n যোগ করলে কি হবে 6n, এটা মাইনাস মাইনাস কি হবে যোগ হবে, যোগ হয়ে কি হবে মাইনাস 2p, p আর p যোগ করলে হবে 2p হোল স্কয়ার। তাহলে কোনো সূত্র নেই, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে কি হবে a মানে হচ্ছে সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা যদি a হয় তাহলে কি হবে স্কয়ার মাইনাস সূত্রে 2 এটা a, এই জায়গায় আমরা এটা লিখব b এর জায়গায় আমরা এটা লিখব প্লাস b স্কয়ার। দেখো 6 6 কত 36 n গুণ করলে n স্কয়ার, 6 দুগুণে 12 12 দুগুণে 24 np 2 দুগুণে 4 p স্কয়ার। আসলে তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমরা এখন পরেরটা নিয়ে আলোচনা করব, সবগুলো সেম একই। দেখো এই যে গ নম্বরটা ধরি 6.35 কে আমরা ধরবো, তারপরে দেখো এই দুটো একই সংখ্যা 3.65 কে আমরা বি ধরবো। তাহলে প্রথম রাশিটা কি হয় দেখো, প্রথম রাশি দেখো যেখানে 6.35 থাকবে সেটাকে আমরা এ ধরবো, a গুণ এটাকে আমরা কি a, যেখানে প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন দেব, এখানে 2 আছে আমরা লিখব 2, এটাকে আমরা a ধরছি গুণ দিয়ে লিখবো, এটাকে আমরা b ধরছি গুণ দিয়ে b লিখবো, প্লাস চিহ্ন আছে প্লাস, এটাকে আমরা b ধরছি b লিখবো, এটাকে আমরা b লিখছি b লিখবো। দেখো a গুণ করলে কি হবে a স্কয়ার প্লাস 2ab, b গুণ করলে কি হবে b স্কয়ার। তারপরে কি সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এর জায়গায় আমরা এর মান বসাই, এর মান কত 6.35 প্লাস b এর মান কত 3.65 হোল স্কয়ার। দেখো এটা এটা যোগ করলে হয় 10, 10 কে যোগ করলে কত হয় 100, এটা হচ্ছে आंसर। তারপর দেখো সেম একই অঙ্ক, এটা ভাবে লিখবো, ধরি 2 3 4 5 কে আমরা ধরবো, 7 5 9 কে আমরা বি ধরবো। তারপর রাশিটা কি হবে দেখো, প্রদত্ত রাশি দেখো যেখানে 2 3 4 5 থাকবে সেখানে 3 আমরা লিখবো a মাইনাস b গুণ b, এটাকে আমরা a ধরছি এটাকে আমরা কি ধরছি b। দেখো a গুণ করলে কি হবে স্কয়ার, b গুণ করলে হবে b স্কয়ার, a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলতে লাগবে। দেখো স্কয়ার এর সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে a মাইনাস b, a মাইনাস b কাটাতে থাকে a প্লাস b। তাহলে এর মান হইছে যাইয়া 2 3 4 5 প্লাস এর মান 7 5 9। দেখো 2 3 4 5 7 5 9 যোগ করি, 5 9 14 4 হাতে আছে 1, 6 4 10 এর 0 হাতে আছে 1, আর 3 11 এর 1 হাতে আছে 1, 2 এর 1 3, তাহলে 3104। আসলে তোমরা আমার অঙ্কটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ক্লাসটি শেয়ার করবে, যাতে তোমার বন্ধুদেরও উপকারে আসে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার একটি ইউটিউব চ্যানেল আছে ওয়াইদুল স্যার, এটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, তাহলে এখানে তোমরা নতুন নতুন ভিডিও পাবে। ধন্যবাদ।